এটাকে আমাদের হচ্ছে কোন অঞ্চলে এটাকে কি বলে জানি না, অনেকে এটাকে তালের শাঁস বলে। আমরা আমাদের স্থানীয় পাবনা এখান সবাই বলে এটাকে হচ্ছে তালকুর। খেতে অনেক মজা লাগে, ভেতরে পানি থাকে। বিশেষ করে এই যে মানে শক্তগুলো না, বেশি নরমও না বেশি শক্তও না, মাঝামাঝি যে ইয়েগুলো আছে, মাঝারি টাইপের যে শাঁসগুলো আছে, এগুলি খেতে বেশ মজা লাগে। আর ভিতরের পানিটা পড়ে গেলে ওটার টেস্টটা পুরাটা বোঝা যায় না। ভিতরের পানিটা থাকলে পানিটা খুব মিষ্টি হয়। ভিতরের পানিটা ডাবের পানি যেরকম মিষ্টি না, ওরকম। ওই যে ডাবের যখন একদম কচি থাকে না, ওই কচি যে শাঁস থাকে, ওইটার স্বাদ আর এই তালকুরের স্বাদ একই রকম প্রায়। তো আমি যে করে তারপরে আবার পানি একটু ভালো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই, খেতে অনেক মজা লাগে। সুন্দর করে ছিলে নিয়ে এর মধ্যে পানিটা পুরোটাই আছে এটার মধ্যে। খুবই দেখতেও অনেক সুন্দর লাগে, মনে হয় কি যে কিছুটা লাগে, মানে যে বরফের টুকরা আছে না, আইস, ওরকম কিছুটা লাগে। তো আমি একটু পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নেবো, আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটা খাবো। এখন আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় না এটা কারোর কাছে খারাপ লাগে, সবার কাছে এটা মোটামুটি মজা লাগে, এবং এটার মধ্যে অনেক ভিটামিনও আছে। তো খেলাম। এই যে এর মধ্যে যে ছিদ্র করছে দেখেন, এর মধ্যে পানি আছে, এই যে পানি দেখা যাচ্ছে। এই পানিটা অনেক মিষ্টি, ডাবের পানি যেরকম মিষ্টি না, ওরকম মিষ্টি লাগে, খুব মজা লাগে খেতে। তো আবার খাওয়া প্রায় শেষের দিকে, খুবই মজা, অনেক মজা লাগে খেতে। এরপরের ভিতর আমার মেয়েটা আবার জিদ করতেছে যে এরকম চকলেট খাবে। তো হাতটা ধুয়ে নিলাম, নিয়ে তারপরে ওই যে স্নিকার্স চকলেট আছে, ওই চকলেটটা বের করলাম, করে দেখলাম ওর পুরাটা তো খাওয়াই না, ওই 3 ভাগ করে অল্প অল্প করে খাওয়াই। তো কিনে নিয়ে এসে যে একটু খাওয়াইছি, আর এটুকু এই যে পলিথিনের মধ্যে রেখে দিছি, সুন্দর করে বেঁধে রেখে দিছি। তো দোকানদার তো মানে অরিজিনাল বলে বিক্রি করে, এখন আল্লাহ জানে যে অরিজিনাল নাকি নকল, জানি না। তো যে একটু দিলাম, তো এটুকু খেলে, আর এটুকু রেখে দিলাম আগামী কালের জন্য, সুন্দর করে বেঁধে রেখে দিলাম। মেয়েটা অবশ্য জিদও করে না, যতটুকু দেওয়া যায় ততটুকুই খায়। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু বলবেন, যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে যাবেন।